আসসালামু আলাইকুম। মাহমুদ সাহেলস অ্যান্ড পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আইএলটিএস বুক 12 এর টেস্ট 1 এর প্যাসেজ 2 নিয়ে। তো এই প্যাসেজে আমরা সর্বপ্রথম কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেনগুলো হচ্ছে হেডিং, আপনার হেডিংটা ম্যাচ করতে হবে। এখানে 14 থেকে 19 নম্বর কোশ্চেন দেওয়া আছে। তো আপনি 14 থেকে 19 পর্যন্ত কোশ্চেনগুলো অর্থাৎ এগুলো হচ্ছে প্যারা, অর্থাৎ আপনি প্যাসেজ 2তে এই প্যারাগুলো 1 2 3 4 5 6টা প্যারা দেখতে পাবেন। তো এই 6টা প্যারার মধ্যে প্রত্যেকটা প্যারায় কিছু জিনিস আলোচনা করা হয়েছে। তো এইখানে একটা লাইন দেওয়া আছে, কোন লাইনটা কোন প্যারাটার সামারি এটা আপনি বাইর করবেন। ওকে, অর্থাৎ একটা লাইনে ওই প্যারার মধ্যেই সামারাইজ করা আছে কি সেটা বাইর করতে হবে, অথবা কোন কথাটা কোন প্যারায় আছে এটা আপনি বার করবেন। তো সর্বপ্রথম আমরা যদি দেখি এখানে মানে প্যারাগুলো আমরা ইয়েটা যদি পড়ি, সেটা হচ্ছে দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডাম। অর্থাৎ বোরডাম আমরা জানি বিরক্তি যে একটা ব্যাপার, বিরক্তিকর, মানুষ বিরক্ত হয়। তো এই বোরডাম থেকে অথবা অর্থাৎ আপনার বিরক্তি ভাব থেকে যে পজিটিভ রেজাল্ট আসে সেটা, অর্থাৎ মানুষ বিরক্ত হইলে সবসময় যে নেগেটিভ বিষয়টা এমন না, অনেক সময় বিরক্তির কারণে পজিটিভ জিনিসও ঘটে থাকে। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোরডাম, অর্থাৎ টিচাররা কী করতে পারেন বোরডামকে কাটানোর জন্য। এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিউর ফর বোরডাম, নতুন একটা এক্সপ্লেনেশন এবং নতুন একটা কিউর বা চিকিৎসা বোরডামের জন্য। এরপরে দেখেন প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোরডাম, অর্থাৎ কিছু স্পেসিফিক প্রবলেমের কথা বলা আছে, যে এগুলো হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচের সাথে, যেটা বোরডাম মানে হচ্ছে অলসতার ক্ষেত্রে কিছু সায়েন্টিফিক আপনার অ্যাপ্রোচ। এরপরে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডাম থেকে যে পটেনশিয়াল ইয়াটা আসে, ডেঞ্জারটা হয়, মানে যেটা যে ক্ষতিটা আপনার বোরডাম থেকে বা অলসতা থেকে হতে পারে সেটা। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোরডাম, তো এখানে বলতেছে ক্রিয়েট করা একটা সিস্টেম যেটা ক্লাসিফাই করবে বোরডামকে, ফিলিং অফ বোরডাম অর্থাৎ বিরক্তির যে ভাব সেটাকে ক্লাসিফাই করবে। এজ গ্রুপ মোস্ট এফেক্টেড বাই বোরডাম, অর্থাৎ যে এজের মানুষরা বেশি বোরডামে শিকার হয় বা বিরক্তির শিকার হয়। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোরডাম দিয়ে যেই সব মানুষরা যে এজ গ্রুপের অথবা ওই সকল মানুষ যারা বোরডামের শিকার হয়, এই কথাগুলো। এখন এই যে এখানে এতগুলো হেডিং দেওয়া আছে, এখন কোন হেডিংটা কিসের সাথে যাবে তো আমরা একটু দেখব। তো 1 নাম্বার আমরা যদি দেখি, এই নাম্বারটা, সেটা হচ্ছে we all know how it feels. It is impossible to keep our mind on anything. Time stretch out and all the things you could do seem equally unlikely to make you feel better. Okay, এখন এখানে বলা হচ্ছে যে আপনি তো সবসময়, মানে এটা তো পসিবল না যে আপনি সবসময় প্রত্যেকটা জিনিসের উপর মাইন্ড ফোকাস রাখা, হ্যাঁ, এবং দেখা যায় যে এটা আসলে সম্ভব না, হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিসের উপর ফোকাস রেখে বেটার ফিল করা। কিছু জিনিস আছে যেগুলো আপনার মানে বোরিংনেস চলে আসবে যেগুলোর প্রতি। বাট ডিফাইনিং বোরডাম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট, কিন্তু আপনি ল্যাবে এটাকে পরীক্ষা করতে পারবেন না বোরডামকে। বোরডাম জিনিসটা কি, এটার যে সংজ্ঞা, হ্যাঁ, তো এটা তো আপনি ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট, তো এটা তো ডিফিকাল্ট অনেক একটা। ফর এ স্টার্ট, এখন বলতেছে শুরুতে ইট ক্যান ইনক্লুড আ লট অফ আদার মেন্টাল স্টেজ। প্রথমে এখানে মানসিক অনেক কয়েকটা স্তর থাকে। 1 নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন, হতাশ হওয়া, অ্যাপেথি, কোনো একটা জিনিসের প্রতি ইচ্ছা না করা, উদাসীন ভাব, ডিপ্রেশন অ্যান্ড ইনডিফারেন্স মানে হচ্ছে অমনোযোগিতা, ডিপ্রেশন মানে তো জানেন ডিপ্রেশন। দেয়ার ইজন্ট ইভেন এগ্রিমেন্ট ওভার ওয়েদার বোরডাম ইজ অলওয়েজ এ লো এনার্জি। তো এখানে বলতেছে, এখানে আবার যে লো এনার্জি অর্থাৎ বোরডাম মানে বিরক্তি আসে সবসময় লো এনার্জি থেকে, এই কথার উপর আবার সবাই একমত না। ফ্ল্যাট কাইন্ড অফ ইমোশন অর ওয়েদার ফিলিং এজিটেটেড অ্যান্ড রেস্টলেস কাউন্টস অ্যাজ বোরডাম, এবং দেখা যায় যে এই ধরনের বিষয়গুলো
হ্যাঁ, এগুলো বোর্ডাম হয়ে যাবে। আপনি যদি বেশি উত্তেজনা ফিল করেন, ফিলিং এজিটেটেড অ্যান্ড রেস্টলেস কাউন্ট অ্যাজ বোর্ডাম টু, এটাকেও আবার বোর্ডামের মধ্যে ধরা হয়। মানে কেউ যদি বেশি উত্তেজনা ভাব, মানে লো এনার্জিটাই বোর্ডাম বিষয়টা এমন না, অনেক বেশি উত্তেজিত হয়ে গেলে এটা এক ধরনের কি বোর্ডাম, বিরক্তিকর, বিরক্তি ভাব। ইন হিজ বুক বোর্ডাম, এ বোর্ডাম একটা বই, এ লাইভলি হিস্টোরি, পিটার টুথেই অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালগেরি কানাডা কম্পেয়ার্স ইট টু ডিসগাস্ট। উনি এটাকে বোর্ডামটাকে ডিসগাস্টের সাথে তুলনা করেছেন। ডিসগাস্ট কি? এটা হচ্ছে অ্যান ইমোশন দ্যাট মোটিভেটস আস টু স্টে অ্যাওয়ে ফ্রম সার্টেন সিচুয়েশন। বলতেছে একটা ইমোশন যেটা আমাদেরকে মোটিভেট করে বিভিন্ন সার্টেন সিচুয়েশন থেকে দূরে থাকতে। ইফ ডাইজেস্ট প্রোটেক্টস হিউম্যান ফ্রম ইনফেকশন, যদি আমাদের ডিসগাস্টটা যদি আমাদেরকে কি করে, ইনফেকশন থেকে দূরে রাখে, বোর্ডাম মে প্রোটেক্ট দেম ফ্রম ইনফেকশাস, তাহলে বোর্ডামটা ইনফেকশাস থেকে দূরে রাখবে, সোশ্যাল সিচুয়েশন, ফ্রম ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশন থেকে দূরে রাখবে, এই জিনিসটা থেকে দূরে রাখবে বোর্ডামটা, হি সাজেস্ট। এখন এই প্যাসেজের মধ্যে এই অংশে কি বলা হয়েছে, এটা যদি আমরা ধরি যে এখানে একটা ব্যাপার বলা হয়েছে যে বোর্ডামটাকে ল্যাবে পরীক্ষা করা পসিবল না। তো এটার মধ্যে অনেকগুলো স্টেট আছে, অনেকগুলো ব্যাপার আছে। তা আবার সবসময় কেউ বলছেন লো এনার্জি, আবার সবসময় লো এনার্জিটার বোর্ডাম বিষয়টা এমনও না, ঠিক আছে। অনেক সময় বেশি উত্তেজনা ফিল করলে এটাও বোর্ডাম দ্বারা হয়। তো একটা বইয়ের কথা বলা আছে যে এই যে একজন কানাডিয়ান লেখক কর্তৃক, তো ওইখানে উনি একটা ইমোশনের কথা বলছেন যেটা সার্টেন সিচুয়েশন থেকে আমাদেরকে দূরে থাকতে বলে। তো উনি ওইটাকে ডিসগাস্ট, আমরা বলি ডিসগাস্টিং, এরকম একটা বিষয় বলেছেন। তো এখন কোন ইয়েটা আমরা ধরতে পারি দেখা যাক। দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডাম, বোর্ডাম থেকে বা বিরক্তিকর ভাব থেকে যে পজিটিভ আউটকামটা আসে সেটা। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট আস, টিচাররা কি করতে পারেন, প্রিভেন্ট করতে পারেন বোর্ডাম থেকে নিষ্কৃতির জন্য কি করতে পারেন, এর না টিচারদের কলা বলা নেই। এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিউর ফর বোর্ডাম, অর্থাৎ বোর্ডামের জন্য নতুন একটা এক্সপ্লেনেশন এবং নতুন একটা কিউর। প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডাম, সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডাম অর্থাৎ কিছু সমস্যা উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেখানে সায়েন্টিফিক অ্যাপ্রোচ থাকবে বোর্ডামের দিকে। এরপরে এটা হইতে পারে কিনা, কারণ এখানে কয়েকটা প্রবলেমের কথা বলা হয়েছে। এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডাম, সার্টেন সিস্টেম ক্লাসিফাই বিলিং অফ এজ গ্রুপ অফ এফেক্টেড বিং আইডেন্টিফাইং দ্য মোস্ট এফেক্টেড বোর্ডাম। এখন এখানে আছেন আমাদের এই যে দেখতেছেন এই যে 4 নাম্বারটা, এখানের মধ্যে কি বলা হয়েছে, প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডাম, অনেকগুলো প্রবলেম যেখানে সায়েন্টিফিক অ্যাপ্রোচ করা হয়েছে। তো এই যে এখানে দেখেন যে প্রবলেম, হ্যাঁ এই যে এখানে ডেফিনেশন দ্যাট স্টাডি হ্যাভ প্রুভেন ফর ইট ক্যান ইনক্লুড a lot of other mental states such as frustration, এই যে দেখেন ফ্রাস্ট্রেশন, অ্যাপাথি, ডিপ্রেশন, অ্যান্ড এই কতগুলো প্রবলেমের কথা বলা হয়েছে না, এই অনেকগুলো প্রবলেম। দেয়ার ইজ এন ইভেন এগ্রিমেন্ট ওয়েদার বোর্ডাম ইজ অলওয়েজ লো এনার্জি ফ্ল্যাট কাইন্ড অফ ইমোশন অর ওয়েদার ফিলিং এজিটেটেড অ্যান্ড রেস্টলেস কাউন্টলেস বোর্ডাম টু। মানে এখানে তো এটা আসলে নির্দিষ্ট হয়নি যে সবসময় লো এনার্জি হইলে যে বোর্ডাম হবে এমন না, বরং এজিটেটেড ফিল করলে এটাও বোর্ডাম হইতে পারে, এখানে তো ইয়া যায় না। তো এই যে একটা বই, তো এই একটা বইয়ের মধ্যে উনি কি করতে চাইছিলেন, ওই সায়েন্টিফিক অ্যাপ্রোচের যে এখানে কথা বলা আছে যে এখানে ল্যাবে আপনি পরীক্ষা করতে পারবেন না, ওই যে এই যে বাট বোর্ডাম দ্যাট ক্যান বি স্টাডিড ইন ল্যাব হ্যাজ প্রুভ ডিফিকাল্ট, বোর্ডামটাকে আপনি ল্যাবের মধ্যে দিয়ে পরীক্ষা করাটা আসলে অনেক টাফ। তাহলে এখানে এই জিনিসটা বলা আছে, সায়েন্টিফিক অ্যাপ্রোচ এবং কিছু প্রবলেমের কথা বলা আছে। ওকে, এরপর আমরা আসি প্যারাগ্রাফ বিতে কি বলা আছে আমরা একটু লক্ষ্য করব। প্যারাগ্রাফ বিতে বলা আছে বাই আস্কিং পিপল অ্যাবাউট আইদার এক্সপিরিয়েন্স অফ বোর্ডাম, থমাস গোয়েটস অ্যান্ড হিজ টিম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ কোন ইন জার্মানি হ্যাভ রিসেন্টলি আইডেন্টিফাইড 5 ডিস্টিংক্ট টাইপস ইন ডিফারেন্ট, 5টা জিনিস পেয়েছে, উদাসীনতা, এরপরে ক্যালিব্রেটিং, এরপরে সার্চিং, এরপরে রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড অ্যাপ্যাথেটিক, এই 5টা প্রবলেম পাইছেন। দিস ক্যান বি প্লটেড অন টু অ্যাক্সেস, এগুলো দুই ভাগে ভাগ করা যায়। ওয়ান রানিং লেফট টু রাইট, একটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যায়, উইচ মেজার্স লো টু হাই অ্যারাউজাল, যেখানে আপনি লো থেকে হাইয়ের দিকে যাবেন, অ্যান্ড দ্য আদার ফ্রম টপ টু বটম, এবং অন্যটা হচ্ছে টপ থেকে বটমের দিকে যাবেন, উইচ মেজার্স হাউ পজিটিভ অর নেগেটিভ দ্য ফিলিং ইজ
যেটা দ্বারা আপনি পজিটিভ নেগেটিভ ফিলিংয়ের মধ্যে পার্থক্য করতে পারবেন, বুঝতে পারবেন। ইন্ট্রিগিংলি, আরও জটিলভাবে, গোজ হ্যাজ ফাউন্ড দ্যাট while people experience all kind of boredom they tend to specialize in one. যখন মানুষ সব ধরনের বোরডাম, সব ধরনের বিরক্তিকর বিষয় ভাব এক্সপিরিয়েন্স করা শুরু করে, তখন সে একটাকে বেছে নেয়, একটাকে মনে করে যে সব। অফ 5 টাইপ, 5টা টাইপের মধ্যে দ্য মোস্ট ড্যামেজিং ইজ রিয়াক্ট্যান্ট। তো সবচেয়ে ড্যামেজিং যেটি সেটা হচ্ছে রিয়াক্ট্যান্ট বোরডাম উইথ ইটস এক্সপ্লোসিভ কম্বিনেশন অফ হাই অ্যারোজাল অ্যান্ড নেগেটিভ ইমোশন। কারণ এখানের মধ্যে হাই অ্যারোজাল থাকে এবং নেগেটিভ ইমোশন থাকে। দ্য মোস্ট ইউজফুল ইজ হোয়াট গোজ কল ইনডিফারেন্ট বোরডাম। তো উনি যেটা মানে ইউজফুল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ইনডিফারেন্ট, অর্থাৎ উদাসীনতা যেটা সেটা। সামওয়ান ইজ অ্যান এঙ্গেজ ইন এনিথিং স্যাটিসফাইং বাট স্টিল ফিল রিল্যাক্সড অ্যান্ড কাম। অর্থাৎ কেউ কোনো একটা জিনিসে, সামওয়ান ইজ অ্যান এঙ্গেজ, কেউ এঙ্গেজ না, ইন এনিথিং স্যাটিসফাইং, এমন একটা জিনিসে যেটা স্যাটিসফাই হবে তার জন্য, বাট স্টিল ফিলস রিল্যাক্সড অ্যান্ড কাম, এবং সে কিন্তু এখনও রিল্যাক্স এবং ফিল কাম মানে শান্ত অনুভব করছে। However, it remains to be seen whether there are any character traits that predict the kind of boredom each of us to might prone to. তো এখানে আমাদের কি বলা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখি একটা বাইর করে দ্য প্রোডাক্টিভ আউটকাম, না এটা না, হোয়াট টিচার্স, না টিচারের কথা না, এ নিউ এক্সপ্লেনেশন, নিউ কিউর ফর বোর্ডাম, না এ পটেন্সিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডাম, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিং অফ বোর্ডাম, এরপরে এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডাম, এরপর আইডেন্টিফাইং দ্য মোস্ট, না এইটাও না, তাহলে এইটাও হবে না, প্রোডাক্টিভ রেজাল্ট ফ্রম আউটকাম এটা না, হোয়াট টিচার্স না, এ নিউ এক্সপ্লেনেশন ফর বোর্ডাম, এরপর এ পটেন্সিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফর বোর্ডাম, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিং অফ বোর্ডাম। অর্থাৎ এখানে বোর্ডামের যে ক্লাসিফিকেশন করা হয়েছে, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিং অফ বোর্ডাম, বোর্ডামের যে ফিলিং আছে ওইটার যে ক্লাসিফিকেশন আছে সেইটার একটা সিস্টেম ক্রিয়েট করা। তো ওইটার সিস্টেম ক্রিয়েট করছে, যেরকম এই দেখাচ্ছি 2 নম্বরে, যেখানে দেখেন যে ক্লাসিফিকেশন করছে, এগুলো মানে 5 ডিস্টিংক্ট টাইপস। এই যে এই বোর্ডামের 5টা কাইন্ড করছেন, এই যে ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, এরপরে সার্চিং, রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড অ্যাপাথেটিক। দিস ক্যান বি প্লটেড অন টু এক্সাম্পল। 2 ভাগে ভাগ করছেন এগুলোকে, ঠিক আছে। একটা হচ্ছে হাই অ্যারোজাল, আর ওটা হচ্ছে মানে টপ টু বটমের দিকে যায় যেটা সেটা, পজিটিভ নেগেটিভ, এই সমস্ত ভাগে উনি ভাগ করছেন। তার মানে আমরা 2 নম্বরটা পেয়ে গেলাম। তাহলে বি হচ্ছে এইটা, এই এত নাম্বারটা, অর্থাৎ 6 নাম্বারটা হচ্ছে বি। ওকে, এরপর সি নাম্বারটা আসেন। সি নাম্বারটা কি বলছে? তো সি নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেখব সাইকোলজিস্ট স্যান্ডি ম্যানা অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাস্টায়ার ইউকে গোজ ফার্দার। উনি আরও ব্যাপক গবেষণা করে বলতেছেন, অল ইমোশন আর দেয়ার ফর এ রিজন ইনক্লুডিং বোর্ডাম, হি সেজ, মানে যত ইমোশন আছে বোর্ডাম সহ কোনো না কোনো কারণে হয় বা এটার কোনো একটা আছে, রিজন আছে। ম্যান হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। অর্থাৎ উনি বলতেছেন আমরা যদি বোর্ড হয়ে যাই আমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে যাই। উই আর অল অ্যাফ্রেড অফ বিং বোর্ড, আমরা সবাই বোর্ড হতে ভয় পাই, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট, কিন্তু মূল যদি আমরা তাকাই, ইট ক্যান লার্ন টু অল কাইন্ডস অফ অ্যামেজিং থিংস, এটা দিয়ে আমরা অনেক অ্যামেজিং থিংস শিখতে পারি। ইন এক্সপেরিমেন্টস পাবলিশড লাস্ট ইয়ার, গত বছরে যে পাবলিশ হয়েছে এক্সপেরিমেন্ট একটা, সেটা ম্যান ফাউন্ড দ্যাট পিপল হু হ্যাড বিন মেড টু ফিল বোর্ড বাই কপিং নাম্বারস আউট অফ ফোন বুক ফর 50 minutes came up with more creative ideas about how to use a polystyrene cup than a control group. তো এখানে বলছে যে উনি বলছে একটা এক্সপিরিয়েন্স আছে যে নাম্বার কপি করা, ঠিক আছে, ফোন বুক 15 মিনিট ধরে নাম্বার কপি করা ফোন বুক থেকে। তো এটার দ্বারা দেখা যায় যে কি এখানে ক্রিয়েটিভ আইডিয়া হচ্ছে এটার কারণে, হ্যাঁ। তো এই ক্রিয়েটিভ আইডিয়া হচ্ছে। ওকে, ম্যান কনক্লুডেড দ্যাট এ পজিটিভ বোরিং অ্যাক্টিভিটি ইজ বেস্ট ফর ক্রিয়েটিভিটি। তো বোরিং এই জিনিসটার কারণে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিটা বাড়ে। ওকে, বিকজ ইট অ্যালাউজ দ্য মাইন্ড টু ওয়েন্ডার, কারণ এটা হচ্ছে মাইন্ডটাকে অনেক বেশি ওয়েন্ডার করে। ওয়েন্ডার মানে হচ্ছে বিক্ষিপ্ত, মানে চারিদিকে চলাচল বা চারিদিকে ফোকাস করতে সাহায্য করে। ওয়েন্ডার মানে ঘোরাফেরা করা, মাইন্ডটা ঘুরে। ইনফ্যাক্ট শি গোজ সো ফার অ্যাজ টু সাজেস্ট দ্যাট উই শুড সিক আউট মোর বোর্ডাম ইন আওয়ার লাইফ। উনি বলতে আমাদেরকে আরও বেশি বোর্ড হইতে হবে। তো এখানে কি বলছে তাইলে? এখানে পজিটিভিটির কথা বলছে, তাহলে সিতে পজিটিভিটি বার করেন। পজিটিভিটি কই? এ নিউ এক্সপ্লেনেশন ফর কিউ নো হোয়াট টিচার্স দ্য রেজাল্ট ফ্রম বোর্ডাম, দ্য প্রোডাক্টিভ আউটকাম দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডাম। বোর্ডাম থেকে পজিটিভ আউটকামটা বেরিয়ে আসে। ওকে, তাহলে পেয়ে গেলাম আমরা ডি পড়েন। তাহলে আমরা ডি পড়ি।
এখানে আমরা পজিটিভ আউটকাম পাইছি। এই যে এখানে বলছে কপিং নাম্বার ফিল ভোটার দ্যাট এই যে 50 মিনিটস কেম আপ উইথ মোর ক্রিয়েটিভ আইডিয়াস। ওকে, এরপরে ডি নাম্বারটা পড়ি আমরা। ডি নাম্বার কি, সাইকোলজিস্ট জন ইস্টউড অ্যাট ইয়র্ক ইউনিভার্সিটি ইন টরন্টো কানাডা ইজেন্ট কনভিন্স। কিন্তু উনি এই বিষয়টা মানে নিতে পারেন নাই, আরেকজন ইস্টউড। ইফ ইউ আর ইন এ স্টেট অফ মাইন্ড ওয়েন্ডারিং ইউ আর নট বোর্ড। তো আপনি যদি এমন একটা অবস্থায় থাকেন, মেন্টালিটির এমন একটা অবস্থা দেখেন যেখানে আপনি বোর্ড ফিল করছেন না, ইন মাই ভিউ বাই ডেফিনেশন বোর্ডাম ইজ অ্যান আনডিজায়ারেবল স্টেট। এটা আসলে মানুষে তো কখনো ডিজায়ার করে না, মানুষের এক্সপেকটেশন থাকে না যে আমি বোর্ড হব। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজেন্ট অ্যাডাপটিভ, হি অ্যাডস। পেন is adaptive. If we didn't have physical pain, bad things would happen to us. Does that means that we should actively cause pain? No. But even if boredom has evolved to help us survive, it can still be toxic if followed to fester. আপনি যদি বোর্ডামটাকে যদি ফেস্টার করেন, ফেস্টার মানে এটাকে যদি আরও লালন পালন করেন, বোর্ড হইতে চান, উনি বলছেন এটা নেগেটিভ একটা জিনিস। যদিও বা বোর্ডামের কারণে আমরা অনেক সময় একটু মানে ইয়ে করি, হ্যাঁ, অর্থাৎ ইট ডিডেন্ট ফিজিক্যাল পেইন, অর্থাৎ আমাদের পেইন দরকার, তো ওইটা বোর্ডামের থেকে আসে। কিন্তু এটা বিষয়টা এমন না আপনি বোর্ডামটাকে লালন পালন করবেন, আপনি সবসময় বোর্ড হয়ে থাকবেন। ফর স্টুড দ্য সেন্ট্রাল ফিচার্স অফ বোর্ডাম ইজ এ ফেলিয়ার টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার। এখন বলতেছে আমাদের, ওনার কথা হচ্ছে, স্টুডেন্টের কথা হচ্ছে যে আমরা অ্যাটেনশন ধরে রাখতে পারি না, এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম বোর্ডামের। দিস কজ অ্যান ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং। এটা বোঝাচ্ছে যে আপনি কোনো কিছুতে ফোকাস ধরে রাখতে পারছেন না। which makes time seem go painfully slowly। এটা আসলে বেদনাদায়কভাবে আস্তে আস্তে যায়, এই জন্য মানে খারাপ লাগে আর কি। হোয়াটস মোর, ইউর এফোর্টস টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন ক্যান এন্ড আপ মেকিং ইউ ফিল ওয়ার্স। এরপরে পিপলস ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড and if they are not successful there is that frustration and irritability, he says. Perhaps most worryingly, says is to repeatedly failing to engage attention can lead to a state where we don't know what to do anything more and no longer care। এই যে এখানে বলতেছে মোস্ট ওয়ারিংলি, আরও খারাপ যে বিষয়টি সেটা হচ্ছে স্টুড বলতেছেন, সেটা হচ্ছে কি রিপিটেডলি ফেইলিং টু এঙ্গেজ, মানে আপনি যদি বারবার ব্যর্থ হন এঙ্গেজ হতে, ফেইলিং টু এঙ্গেজ অ্যাটেনশন ক্যান লিড টু স্টেট ওয়ার উই ডোন্ট নো হোয়াট টু ডু, যেখানে আমরা জানি না আমাদেরকে আর কি করতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে প্রচণ্ড খারাপ হচ্ছে বিষয়টা। তার মানে কি পাইলাম এখানে, নিউ এক্সপ্রেশন টু নিউ কিউর ফর বোর্ডাম। এবারে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডাম, এই যে এটা আপনি যদি বারবার ব্যর্থ হন তাহলে এটা আপনার জন্য ব্যাপক ক্ষতিকর। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখানে। ওকে, এরপরে আমরা দেখব শেষে কি আছে। তো এরপরে আরও দুইটা আছে। তো এরপরে এখানে দেখেন ইস্টউডস টিম ইজ নাও ট্রাইং টু এক্সপ্লোর ওয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেলস। তারা বলছে কেন আপনার অ্যাটেনশন সিস্টেমটা ফেল করবে, তারা এটি নিয়ে কাজ করে। ইট ইজ early days but they think that at least some of it come down to personality. Boredom proneness has been linked with a variety of traits. People who are motivated by pleasure seems to suffer particularly badly. Other personality traits such as curiosity are associated with a high bored threshold. More evidence that boredom has detrimental effect comes from studies of people who are more or less prone to boredom. It seems those who bore easily face poorer prospect in education, their career and even life in general. But of course, boredom itself cannot kill. দেখেন আদার পার্সোনালিটি, এখানে বিভিন্ন পার্সোনালিটির কথা বলা হচ্ছে এই যে পিপল হু আর মোটিভেটেড, যে সমস্ত মানুষরা মোটিভেটেড হয়, ওকে, প্লেজার দিয়ে মোটিভেটেড, সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, তারা বেশি বোর্ডামের কারণে কি হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। Other personality traits such as curiosity are associated with a high boredom threshold. More evidence that boredom has a detrimental effect comes from studies of people who are more or less prone to boredom. It seems those who bore easily face poorer prospect. তো যারা easily bored হয়ে যায় তারা poorer prospect পায় in education, their career and even life in general. But of course, boredom itself cannot kill. It is the thing we do to deal with it that may put us in danger. What can we do to alleviate it before it came to that? Cottages groups has one suggestion, working with teenagers they found, এই যে এখানে দেখতেছেন, এখানে আবার বলতেছে যে গ্রুপ হ্যাজ সাজেশন ওয়ার্কিং উইথ টিনেজারের সাথে কাজ করতেছে।
ওকে, দে ফাউন্ড দোজ হু অ্যাপ্রোচ বোরিং সিচুয়েশন আদারওয়াইজ। তার মানে আমরা কি পাইলাম, আমরা এখানে যদি হেডিংটা খুঁজি তাহলে আমরা পাবো এখানে বিভিন্ন স্পেসিফিক গ্রুপের কথা বলতেছে, যে এই স্পেসিফিক গ্রুপের বোর্ডাম সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো ঘটে থাকে এবং কি কি ক্ষতি হয়ে থাকে সেটা। তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা। এখন এজ গ্রুপ, এখানে এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই, এজ গ্রুপ নাকি আইডেন্টিফাইং দোজ, ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত লোকদেরকে আইডেন্টিফাই করা মোস্ট এফেক্টেড বাই বোর্ডাম, যারা বোর্ডামে বেশি ইফেক্ট হয়। তাহলে আমরা যদি একটু করে এখানে লক্ষ্য করি আমরা কি দেখব, আমরা দেখব যে এটা এই যে পিপল, তাহলে ওই সমস্ত মানুষ আর মোটিভেটেড বাই প্লেজার সিমস টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, যারা বেশি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ওকে, আদার পার্সোনালিটিস, যে অন্য মানুষদের কথা বলতেছে, পার্সোনালিটি ট্রেটস সাচ অ্যাজ কিউরিসিটি, যেমন এই যে কিউরিসিটি, যাদের কিউরিসিটি আছে যে সমস্ত লোকদের, আর অ্যাসোসিয়েট উইথ এ হাই বোর্ডাম থ্রেশহোল্ড, হ্যাঁ তাদেরও বোর্ডাম প্রচুর হয়, তাদের বোরিংনেস হয়। মোর এভিডেন্স দ্যাট বোর্ডাম হ্যাজ ডেট্রিমেন্টাল ইফেক্ট কাম ফ্রম স্টাডিজ অফ পিপল হু আর মোর অর লেস প্রোন টু বোর্ডাম। তো এখানে বলতেছে যে যে সমস্ত মানুষগুলো কম বোরিং হয় তারা আবার বেশি ক্ষতিগ্রস্ত হয় বোরিং হলে। ওকে, বোর্ড হলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইট সিমস দোজ হু বোর ইজিলি ফেস পুরার প্রসপেক্ট ইন এডুকেশন, তো যারা ইজিলি কি হয়ে যায়, বোর্ড হয়ে যায়, তারা আবার পড়াশোনায় খারাপ করে, দের ক্যারিয়ারে খারাপ করে, অ্যান্ড ইভেন লাইফ ইন জেনারেল, এবং লাইফেও দেখা যায় খারাপ করে। তাহলে বিভিন্ন মানুষের কথা এখানে বলতেছে যে তাদের যে ফাইন্ড আউট করা, তাদের এফেক্টেড হয়, যে বোর্ডামে এফেক্টেড হয় সেটার কথা বলতেছে। 2, 3, 4, 5টা শেষ, আর আছে একটা। তো এই একটা কি হইতে পারে দেখা যাক আমরা। শেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাইকোলজিস্ট ফ্র্যাঙ্কিস ওয়েলশার স্পেকুলেট দ্যাট আওয়ার over-connected lifestyles might even be a new source of boredom. In modern human society, there is a lot of overstimulating, but still a lot of problems finding meaning. She says, so instead of seeking yet more mental stimulation, perhaps we should leave our phones alone. আমরা আমাদের ফোনগুলোকে কি করতে পারি, ফোন ত্যাগ করতে পারি। ওকে, and use boredom to motivate us to engage with, এবং আমরা আমাদের বোর্ডামটাকে কি করতে পারি, বোর্ডামটাকে মোটিভেট করতে পারি টু এঙ্গেজ হওয়ার জন্য উইথ দ্য ওয়ার্ল্ড ইন এ মোর মিনিংফুল ওয়ে, যেখানে আমরা আরও মিনিংফুল ওয়েতে আমরা ওয়ার্ল্ডটাকে দেখতে পাবো। ওকে, সো ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, ওইটার তুলনায় এটা করতে পারি আমরা। তার মানে উনি এখানে সলিউশনের কথা বলতেছেন, এখানে একটা ইয়ের কথা বলতেছেন না। তাহলে সেটি কী হবে, এখানে হবে হোয়াট টিচার্স ক্যান ডু, না টিচারের কথা, এ নিউ এক্সপ্লেনেশন আর নিউ কিউর ফর বোর্ডাম, বোর্ডামের জন্য নতুন একটা কিউর উনি এখানে সাজেস্ট করেছেন। ওকে, তাহলে এই 6টা আমাদের হেডিং গেল। তো এগুলো পড়তে হবে, হেডিংটা পড়ে বুঝতে হবে, ওভারঅল একটা প্যারা পড়ে ওভারঅল কী বলতে চাইছে এটা বুঝতে হবে। আর অনেক সময় কোশ্চেনের আনসার থাকে শুরুতে, হয়তো প্রথম বাক্যে, না হলে শেষ বাক্যে, এরকম থাকে। এই যে এখানে দেখেন শেষে দিয়ে আছে আনসারটা, এই যে এখানে দেখেন আনসারটা শেষে, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আনসারটা প্রায় শেষের দিকে। ওকে, এই যে এখানে শুরুর দিকে, তো শুরুর দিকে এগুলো মূলত থাকে। তো এটা একটু মাথায় রাখতে হবে। এবার আমরা করব ফিল ইন দ্য গ্যাপস। তো মনে হয় আচ্ছা না, এখানে তো ইয়ে করতে হবে আপনার, এ থেকে ই পর্যন্ত দিতে হবে। লুক এট দ্য ফলোয়িং পিপল অ্যান্ড দ্য লিস্ট অফ আইডিয়া বিলো, এখানে কয়েকটা আইডিয়ার কথা বলা আছে। ম্যাচ ইচ পার্সনস উইথ দ্য কারেক্ট আইডিয়া, প্রত্যেকটা কারেক্ট আইডিয়ার সাথে পার্সনটাকে মিলাতে হবে এ থেকে ই পর্যন্ত। তো এখানে 4 জনের লোকের কথা আছে, পিটার্স টোহি, থমাস গোয়েট, জন স্টুট, ফ্রান্সিস উইমেলসফিল্ডার, এদের কথা বলা আছে। তো আমরা একটু দেখি লিস্ট অফ আইডিয়া। দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোর্ডাম, আমরা বর্তমানে যেভাবে বসবাস করতেছি এটি আসলে বোর্ডামের জন্য, বোর্ডামকে এনকারেজ করে। একটা, ওয়ান সোর্ট অফ বোর্ডাম ইজ ওয়ার্স দ্যান অল আদার্স, এক ধরনের বোর্ডাম হচ্ছে যেটা সবচেয়ে খারাপ। এবারে লেভেলস অফ বোর্ডাম মে ফেল ইন দ্য ফিউচার, মে ফল ইন দ্য ফিউচার, আবার বোর্ডামের লেভেলটা মে ফল ফিউচারে পড়ে যেতে পারে, ট্রাইং টু কমে যেতে পারে। ট্রাইং টু কোপ উইথ বোর্ডাম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ ইফেক্ট, অর্থাৎ আপনি যদি বোর্ডামের সাথে কম্প্রোমাইজ করে এটাকে যদি আপনি লাই দেন তাহলে দেখা যাবে নেগেটিভ ইফেক্টে বাড়বে। বোর্ডাম মে এনকারেজ আস টু অ্যাভয়েড অ্যান আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, বোর্ডাম আমাদেরকে আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স থেকে বিরত থাকতে আমাদেরকে কি করে, এনকারেজ করে। তো আমরা শুরু থেকে দেখি শুরুতে কি বলা আছে। তো শুরুতে আমরা এই লোকদের নাম খোঁজা শুরু করব। তো আমরা খুঁজতে খুঁজতে আমরা এখানে একজনের নাম পেয়ে গেছি, এই যে পিটার।
Peter Tohi at the University of Calgary, Canada compares it to the disgusটের সাথে তুলনা করেছেন। এবার উনি বলতেছেন কি an emotion that motivates us to stay away from certain situation, অর্থাৎ ডিসগাস্ট হচ্ছে এমন একটা ইমোশন যেটা আমাদেরকে মোটিভেট করে টু স্টে অ্যাওয়ে, দূরে থাকতে ফ্রম সার্টেন সিচুয়েশন, নির্দিষ্ট কিছু সিচুয়েশন থেকে দূরে থাকতে আমাদেরকে উৎসাহিত করে। তো এই কথাটা আমরা কিন্তু এইখানে যে হেডিং আছে ওই হেডিংয়ের মধ্যে কিন্তু একটার মধ্যে পাই। তো সেটা কি সেটা আমরা দেখি। তো এক নম্বর হচ্ছে এই যে এইখানে বলা আছে যে দ্য ওয়ে উই লিভ টু বোর্ডাম, উই শর্ট বোর্ডাম, এই যে শেষটা, বোর্ডাম মে এনকারেজ আস টু অ্যাভয়েড অ্যান আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স। বোর্ডামটা আমাদেরকে আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স থেকে এই যে এনকারেজ, মোটিভেট আর এনকারেজ তো একই কথা, তাহলে বোর্ডাম আমাদেরকে, বোর্ডাম বা ওই ডিসগাস্ট এটা এনকারেজ করে আমাদেরকে অ্যাভয়েড আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স থেকে, এক্সপিরিয়েন্সকে অ্যাভয়েড করতে আমাদেরকে এনকারেজ করে। তাহলে এটা কে বলেছেন? এটা বলেছেন পিটার তোহি। তার মানে এখানে এটা মানে ই নাম্বারটা হবে যে আপনার ই নাম্বারটা হবে যে বিশের সাথে, বিশের সাথে আপনার কি হবে? ই নাম্বারটা আমাদের হবে 20-র সাথে। ওকে গেল। এরপর আসেন দ্য ওয়ে উই লিভ টুডে এনকারেজ বোর্ডাম, ওয়ান শর্ট অফ বোর্ডাম দ্যাট ওয়াজ অলসো আদার। তারপর 2 নাম্বারটা আমরা ধরি, এটাতে গেল, পাইলাম আমরা। এরপরে আমরা এই যে থমাস কোয়েটস, এই যে ইউনিভার্সিটি, এটার উনি প্রফেসর, কয়েকটা ভাগে ভাগ করছেন। দিস ক্যান বি প্লটেড টু, উনি বলছেন দুইটা হরাইজন্টাল, মানে দুই পাশে ভাগ করা যায়, এগুলোকে সবগুলো 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাইট টু লেফট, আর একটা হচ্ছে যেটাকে হাই অ্যারোজাল, আর একটা হচ্ছে মানে আপ টু বটম, অর্থাৎ লো অ্যারোজাল আর কি, নিচের দিকে। আপনার ইমোশনকে যদি বাড়ায় তাহলে হচ্ছে হাই অ্যারোজাল, ইমোশনকে যদি কমায় লো অ্যারোজাল, which measures how positive and negative the feeling is. Intriguingly, Goetz has found that while people experience all kind of boredom, they tend to specialize one. যখন সকল ধরনের বোর্ডাম এক্সপিরিয়েন্স করে তখন একটাকে স্পেশালি সে মারাত্মক মনে করে। অফ 5 দ্য মোস্ট ড্যামেজিং ইজ রিঅ্যাক্টেন্ট, আর ওইখানের মধ্যে সবচেয়ে ড্যামেজিং মারাত্মক যেটা সেটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট বোর্ডাম উইথ ইটস এক্সপ্লোসিভ কম্বিনেশন অফ হাই অ্যারোজাল অ্যান্ড নেগেটিভ ইমোশনস। এইটা হচ্ছে বোর্ডামের ব্যাপার আর কি। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। তার মানে আমরা এখানে পেয়েছি এটিকে, এটা হচ্ছে আমাদের থমাস গোয়েটস। ওকে, তাহলে থমাস গোয়েটসের আমরা এটা করে ফেলি। তাহলে এটা কি, থমাস গোয়েটস কি বলছে যে একটাকে বাসায় নেই, যে ট্রাইং টু কোপ উইথ দ্য বোর্ডাম, নেগেটিভ ইফেক্ট না, ওয়ান সর্ট অফ বোর্ডাম ইজ ওয়ার্স দেন, ওয়ান সর্ট অফ বোর্ডাম ইজ ওয়ার্স দেন অল আদার্স। এক ধরনের বোর্ডামটা হচ্ছে অন্য অন্য বোর্ডামের চেয়ে বেশি মারাত্মক। তার মানে আমরা এটা থমাস গোয়েটস, তার মানে এটা পেয়ে গেছি। থমাস গোয়েটসের সাথে আমাদের হবে যে কি বি নাম্বারটা। ওকে, এরপর জন ইস্টউড, এরপর আরেকটা আছে ফ্রাঙ্কিয়াস উইমেলসফেল্ডার। এবার আসা যাক, দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোর্ডাম, এরপরে লেভেল অফ বোর্ডাম মে ফল ইন ফিউচার, ট্রাইং টু কোপ উইথ বোর্ডাম অ্যান্ড ইনক্রিজ ইন নেগেটিভ ইফেক্ট। তো এবার দুইটা পড়ে ফেললাম। এবার আমরা ওর এইটা তো পড়ে ফেলছি, হাই অ্যারোজাল অ্যান্ড স্যাটিসফাইং কোর্সেস ইন ডিফারেন্ট বোর্ডাম। আচ্ছা, এটাতে গেল। এবার দেখা যাক এই যে সান্দিম্যান আছে কিনা দেখি। জন স্টুয়ার্ট না, সান্দিম্যান নাই, তাহলে সান্দিম্যানের এটা বাদ দিয়ে দিই আমরা, সান্দিম্যান বাদ। স্টুড আছে, জন স্টুড, University Canada isn't convinced. If you are in a state of mind wondering you are not bored, he says, in my view, by identifying boredom is an undesirable state. Okay, that doesn't necessarily mean that it isn't adaptive. Pain is adaptive. If we didn't have physical pain, things happen to us. Okay, but does that mean that we should actively cause pain? No, but even if boredom has evolved to help us survive, it can still be toxic if allowed to fester. ঠিক আছে, যদি আপনি বোর্ডামটাকে আপনি কি করেন, আপনি যদি আরও রাখেন তাহলে এটা আপনার আরও বেশি কি করবে, টক্সিকিটি বাড়াই ফেলবে। ওকে, স্টুড দ্য সেন্ট্রাল ফিচার্স অফ বোর্ডাম ইজ এ ফেলিয়ার টু পুট আওয়ার অ্যাটেনশন ইন্টু system gear, attention system into gear. This cause a inability to focus on anything, which makes seems to painfully slowly. That more your efforts to improve the situation can end up making you feel worse. এই যে, তো এটার কারণে আপনি দেখবেন যে আপনার আরও বেশি খারাপ লাগতেছে। পিপল ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইফ দে আর নো সাকসেসফুলি দেয়ার ইজ দ্যাট ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইরিটেবিলিটি। এই যে এই কথা এখানে বলা আছে, স্পষ্ট করে বলা আছে যে পিপল ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড
অ্যান্ড ইফ দে আর নট সাকসেসফুল, যে সমস্ত মানুষরা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে চায়, মানে বিভিন্ন সিচুয়েশনে কানেক্ট করতে চায় কিন্তু কানেক্ট করতে না পারলে, দ্যাটস ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইরিটেবিলিটি, তখন বিরক্তি এবং খিটখিটানি একটা ভাব চলে আসে। হি সেজ, তিনি বলেন, পারহ্যাপস মোস্ট ওয়ারিংলি, রিপিটেডলি ফেলিং টু এঙ্গেজ অ্যাটেনশন ক্যান লিড টু স্টেট ওয়ার উই ডোন্ট নো হোয়াট টু ডু এনিমোর। অর্থাৎ আপনি যদি এঙ্গেজ করতে না পারেন, কানেক্ট করতে না পারেন, তাহলে আপনার এমন একটা ফিলিং হবে যেটা বেশি ক্ষতিকর হবে আর কি। তাহলে জন স্টুয়ার্টের কোন কথাটা এখানে আমরা নিতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে ট্রাইং টু কোপ উইথ বোর্ডাম ক্যান ইনক্রিজ ইন ইটস নেগেটিভ ইফেক্ট। ওকে, লেভেলস অফ বোর্ডাম ফেল, এরপরে দ্য ওয়ে উই লিভ টুডে মে, তাহলে এইটা আমরা নিতে পারি যে ট্রাইং টু কোপ উইথ বোর্ডাম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ ইফেক্ট। তাহলে এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন আমাদের জন স্টুয়ার্ট। তাহলে এটা ওনার দিতে হবে ডি। এবার দেখেন ফ্রাঙ্কোয়েস ওয়েমসলার না কি একটা নাম দিয়েছে, আচ্ছা আমি বলতে পারতেছি না এটার নাম কি। তো এটা আমরা শেষ প্যারাতে দেখব। তো এখানে আমরা তো পড়লাম, সরি এই যে এটা, তো এটা পড়ে ফেললাম। এরপরে এখানে আবার স্টুডের কথা বলা আছে। এখন আমরা ওই লোকটার কথা বার করবো। ওই লোকটা কই? এই যে ফ্র্যাঙ্কোইস ওয়েমেলস ফেল্ডার। তো স্পেকুলেট দ্যাট, উনি মনে করেন যে আওয়ার ওভার কানেক্টেড লাইফস্টাইল মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোর্ডাম। আমরা যেভাবে ওভার কানেক্টেড হয়ে গেছি পৃথিবীর সাথে, এটা বোর্ডামের অন্যতম কারণ। ইন মডার্ন হিউম্যান সোসাইটি দেয়ার ইজ এ লট অফ ওভার স্টিমুলেটিং। আমাদের মডার্ন হিউম্যানিটি আমাদের ওভার স্টিমুলেট করা অনেক কিছু আছে, আমাদেরকে মানে বেশি স্টিমুলেট করে, ফলে বোর্ড হয়ে যায় আমরা। ইটস আ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং। ওকে, এবং বাট স্টিল আ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং, এবং অনেক প্রবলেম আছে যেটা আমরা মিনিং খুঁজতেছি। হি সেজ, সো ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, আমরা আরও বেশি মেন্টাল স্টিমুলেশন খোঁজার পরিবর্তে পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোন স্যালন, আমরা আমাদের ফোনগুলোকে একা রেখে দিব এবং আমাদের বোর্ডামগুলোকে মোটিভেট করবো, যাতে অ্যান্ড ইউজ বোর্ডাম টু মোটিভেট আস, এবং আমাদেরকে মোটিভেট করার জন্য বোর্ডামকে ইউজ করবো টু এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড ইন মোর মিনিংফুল ওয়ে, আমরা আরও মিনিংফুল ওয়েতে যাতে করে ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারি নিজেদেরকে। তাহলে এই যে এখান থেকে আমরা কি নিতে পারি যে লেভেলস অফ বোর্ডাম মে ফল ইন দ্য ফিউচার, দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোর্ডাম, আমরা যেভাবে বসবাস করতেছি সেটা আমাদের বোর্ডামকে কী করতেছে? বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা বলেছেন উনি। ওকে, তাহলে এই যে আমি আরেকটু বলে দিই, এই যে এখানে দেওয়া আছে যে এই যে স্পিক দ্যাট আওয়ার ওভার কানেক্টেড লাইফ স্টাইল, এই যে দেখছেন, ওভার কানেক্টেড লাইফ স্টাইল মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোর্ডাম, এটা বাড়াই দিচ্ছে। ওকে, এই হলো কথা। তো এখানে লেভেল ঠিক রাখতে হবে। আপনার যদি লেভেল কম হয় তাহলে হবে না, আপনার লেভেল মিনিমাম B2 হইতে হবে। B2 না হলে আপনার আইএলটিএস পড়েটোর কোনো কাজ পাবেন, করতে পারবেন না, এখানে আনসার করতে পারবেন না। এবার আমরা দেখি রিসার্চ টু বোর্ডামের যে সেটা। ফর জন ওয়েস্টউড দ্য সেন্ট্রাল ফিচার্স অফ বোর্ডাম ইজ দ্যাট পিপল ক্যান নট ড্যাশ, অর্থাৎ বোর্ডামের স্টুডের মতে বোর্ডামের মূল কারণ হচ্ছে মানুষজন ক্যান নট, পারে না ড্যাশ করতে, ডিউ টু ফেলিয়ার ইন হোয়াট হি কলস দ্য অ্যাটেনশন সিস্টেম, অর্থাৎ যখন সেই অ্যাটেনশন সিস্টেমটাকে কানেক্ট করতে পারে না, সেই এটাতে যখন ফেল করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে কাম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইরিটেবল, ফলে তারা হয়ে যায় ফ্রাস্ট্রেটেড এবং ইরিটেবল হয়ে যায়। হিজ টিম সাজেস্টেড দ্যাট দোজ ফর হোম ড্যাশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এইম ইন লাইফ, যাদের জন্য একটা জিনিস এইম ইন লাইফ মানে হয়ে আসে, জীবনের প্রধান উদ্দেশ্য যেটা, এটা এখানে গ্যাপের যে জিনিসটা হবে সেটা, মে হ্যাভ প্রবলেমস ইন কোপিং উইথ বোর্ডাম, তাদের জন্য বোর্ডামের সাথে কোপ আপ করতে প্রবলেম হয়, কোপ উইথ করতে প্রবলেম হয়। ওয়ার ইজ দোজ হু হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ড্যাশ ক্যান জেনারেলি কোপ উইথ ইট, কিন্তু যাদের ওই ক্যারেক্টারিস্টিক আছে তারা এটা সহজে মানা নিতে পারে। তাহলে এখানে আমরা আসেন এই যে ইউনিভার্সিটি টরন্টো, না এটা না, ফর ড্যাশ, এই যে ফর স্টুড দ্য সেন্ট্রাল ফিচার্স অফ বোর্ডাম ইজ এ ফেলিয়ার টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, অর্থাৎ স্টুডের মতে সেন্ট্রাল ফিচার অফ বোর্ডামের মূল প্রধান যে জিনিস সেটা হচ্ছে ব্যর্থ হওয়া কিসে? টু পুট রাখতে আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, আমাদের অ্যাটেনশন সিস্টেমটাকে গিয়ারে রাখতে, অর্থাৎ ফোকাস করতে, অ্যাটেনশন রাখতে আমাদের, এটাতে যদি আপনি ফেল হন তাহলে এটা হচ্ছে বোর্ডামের প্রধান কারণ। দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস, এটার কারণে আপনার ফোকাস করতে না পারা। ইনএবিলিটি টু ফোকাস মানে কি? ফোকাস করতে না পারা অন এনিথিং, কোনো জিনিসের উপর। তাহলে এইখানে যে গ্যাপের মধ্যে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে ফোকাস। এই যে এইখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এই যে দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডাম ইজ দ্যাট পিপল ক্যান নট ফোকাস,
মানুষ কি করতে পারে না, ফোকাস করতে পারে না। কিন্তু আপনি যদি এখানে ইয়ে দেন, এই যে দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডাম ইজ এ ফেইলিয়ার টু পুট, তো এখানে আপনি পুট দিলে কিন্তু কোনো মিনিং হবে না, কারণ ওইখানে কমা দেওয়া। টু পুট দিলে হবে না। তো এই কথাটা, এই যে টু পুট আওয়ার অ্যাটেনশন ইনটু সিস্টেম ইনটু গিয়ার, এই পুরো কথাটা এখানে এই ফোকাসের মধ্যে ফুটে উঠেছে, যে ইনএবিলিটি টু ফোকাস করতে না পারা অন এনিথিং, কোনো একটা জিনিসের উপর। তাহলে এখানে ফোকাস দিতে হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের এখানে ফোকাস। এরপর আসেন, ডিউ টু দ্য ফেলিয়ার ইন হোয়াট হি কলস দ্য অ্যাটেনশন সিস্টেম অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে বিকেম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইরিটেবল। এবার হিজ টিম সাজেস্ট দ্যাট দোজ ফর হোম, তার টিম এটা সাজেস্ট করেন যে দোজ, ওই সমস্ত লোক, ফর হোম ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, যাদের জন্য এইম ইন লাইফ হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে এই জিনিসটা হচ্ছে তাদের এইম ইন লাইফ, জীবনের। তো মে হ্যাভ প্রবলেম ইন কোপিং উইথ বোর্ডাম, তারা বোর্ডামের সাথে কোপ উইথ করতে পারে না। তো এইখানে আমরা দেখবো সেটা কি, এই যে দেখেন, হোয়াটস মোর ইউর এফর্ট ইমপ্রুভ দে ক্যানট মেক ইস। এবার পিপল ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইফ দে আর সাকসেসফুল দেয়ার ইজ ফ্রাস্ট্রেশন। এবার স্টুড, এবারে দেখছি কই এখানে ফর স্টুড ফোকাস এনিথিং। এবার উইচ মেক্স টাইম সিমস টু গো পেইনফুলি স্লোলি। ওকে, হোয়াটস মোর ইউর এফর্ট টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন ক্যান এন্ড আপ making you feel worse. People try to connect with the world and if they are successful there is frustration abilities, perhaps most worryingly. Repeated failing, engage, attention and dash. এবার এখানে আমরা পারি না। Eastwood's team is now trying to explore why attention system is failed. It is early day but they think that some as a personality কথা বলছে, boredom prone has been linked with a variety of traits. People who are motivated by pleasure, যে সমস্ত মানুষরা প্লেজার দিয়ে মোটিভেটেড, মানে প্লেজারটা যাদের প্রধান লক্ষ্য, সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, তারা বেশি কি হয়, মানে বোর্ডামের সাথে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা পাইলাম যে এই যে এখানে দেখেন, ডিউ টু ফেলিয়ার ইন হোয়াট হি কলস সিস্টেম অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে বিকেম ফ্রাস্ট্রেটেড এন্ড ইরিটেবল। হিজ টিম সাজেস্ট দ্যাট, তাহলে তার টিমটা সাজেস্ট করেছেন যে দোজ ফর হোম প্লেজার ইজ অ্যান ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, প্লেজারটা যাদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের এইম ইন লাইফ, মে হ্যাভ প্রবলেমস ইন কোপিং উইথ বোর্ডাম, ওয়ারেস দোজ হু হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক অফ, অন্যদিকে দোজ হু হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ড্যাশ ক্যান জেনারেলি কোপ উইথ ইট, এটার সাথে কোপ উইথ করতে পারে, এটার সাথে মানায় নিতে পারে। তাহলে আমরা এইখানে যদি দেখি যে এই যে টিমের কথা বলা আছে, স্টুড টিম, তো আমরা এখানে পাইলাম যে ওই সমস্ত মানুষ যাদের প্লেজারটা হচ্ছে আসল জিনিস, কিউরিওসিটি। Okay, people were motivated by seems particularly other personality traits such as curiosity. এবার দেখেন এই যে pleasure seems to suffer particularly other personality traits, অন্য পার্সোনালিটির যে গুণ, ট্রেটস মানে গুণ, such as যেমন কিউরিওসিটি, এই কিউরিওসিটি, তো এখানে কি হলো, এই কিউরিওসিটিটা এখানে আর অ্যাসোসিয়েটেড উইথ এ হাই বোর্ডাম থ্রেশহোল্ড, যেখানে এই কিউরিওসিটিটা হাই বোর্ডাম থ্রেশহোল্ডের সাথে অ্যাসোসিয়েটেড উইথ হাই বোর্ডাম থ্রেশহোল্ড, মোর এভিডেন্স দ্যাট বোর্ডাম হ্যাজ ডিটারমাইন্ড ইফেক্ট। তো ওরা কি করতে পারে, কোপ উইথ করতে পারে। তাহলে এখানে কি হইলো, এখানে আমরা কিউরিওসিটি দিলে আমাদের হয়ে যাবে কিউরিওসিটি। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিই কিউরিওসিটি। ওকে, কিউরিওসিটি। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের ফেসেস 2 পড়া হয়ে গেল আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো নেক্সট আমরা ফেসেস 3 নিয়ে আসবো আমি। তো সবার দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।